আমি যেমন আশা ব্রিগেডে জানি সে আমাকে টার্গেট করা ছিল এবং সে আমাকে রেপ করে। এবার বেরিয়ে এসেছে সেনাবাহিনীর ভেতরে এক সেনা কর্মকর্তার ভয়ঙ্কর অপরাধের কথা। সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা সাবেক এক মেজরের স্ত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগটি প্রথম আলোচনায় আসে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বক্তব্যের মাধ্যমে। তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পোস্টে বলা হয়, একজন সাবেক মেজরের স্ত্রীকে, যার স্বামী বর্তমানে একটি চাঞ্চল্যকর মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন, তাকে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনাটি ঘটে ঈদের এক রাতে। অভিযোগকারী পরবর্তীতে বলেন, এই ধর্ষণের পর চাপের মুখে তিনি আশাকে বিয়ে করতে বাধ্য হন। কিছুদিন সংসার করার পর তিনি গর্ভবতী হন, তবে পরে গর্ভপাত ঘটানো হয় বলে অভিযোগ রয়েছে। সবশেষে সম্পর্ক ভেঙে যায় এবং অভিযোগকারী প্রকাশ্যে ন্যায়ের দাবি জানান। এ ধরনের অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন অভিযুক্ত ব্যক্তি সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল অর্থাৎ উচ্চ পদস্থ কর্মকর্তা। তবে সেনাবাহিনীর পক্ষ থেকেও দেওয়া হয়েছে বিবৃতি। অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে জানানো হয়, সেনাবাহিনী সবসময় শৃঙ্খলার প্রতি কঠোরভাবে অঙ্গীকারবদ্ধ। একজন অফিসারের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ উঠলে সেটিকে কখনোই হালকাভাবে নেওয়া হয় না। সেনা আইন অনুযায়ী প্রাথমিক তদন্ত শুরু হয় এবং আশরাফুজ্জামান আশাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সেনাবাহিনী আরও জানায়, একটি উচ্চ পদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ড গোপনীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখছে, কারণ সামরিক আইনে অনেক প্রক্রিয়া সাধারণ নাগরিক আদালতের মতো প্রকাশ্যে হয় না, বরং ভেতরে বিশেষ আদালত ও সামরিক ট্রাইব্যুনালের মাধ্যমে তদন্ত চলে। উদ্দেশ্য একটাই, ন্যায় বিচার নিশ্চিত করা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে আর্মি অ্যাক্ট ১৯৫২-র আওতায় চলতে হয়। এই আইন অনুযায়ী সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যদি কোনো গুরুতর অপরাধের অভিযোগ ওঠে, তাহলে তিনভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়। ১. অভ্যন্তরীণ তদন্ত। এ পর্যায়ে প্রথমে একটি তদন্ত বোর্ড গঠিত হয়। ২. কোর্ট মার্শাল। প্রমাণ পাওয়া গেলে সামরিক আদালতে বিচার শুরু হয়। ৩. প্রশাসনিক ব্যবস্থা। অভিযুক্তকে দায়িত্ব থেকে অব্যাহতি বা স্থগিত রাখা হয়, যাতে প্রভাব খাটিয়ে তদন্তে বাধা সৃষ্টি করতে না পারে। সেনাবাহিনীর প্রতিটি সদস্যের জন্য শৃঙ্খলা সর্বাধিক গুরুত্বপূর্ণ। সামরিক বাহিনীর ভেতরে এমনকি ক্ষুদ্রতম অপরাধকেও কঠোরভাবে দেখা হয়, তাই ধর্ষণের মতো গুরুতর অভিযোগকে অবহেলা করার সুযোগ নেই। ভুক্তভোগী তথা ধর্ষিতা সাবেক মেজরের সেই স্ত্রীর বক্তব্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি বলেছেন, আশার হাতে ধর্ষিত হওয়ার পর তিনি সামাজিক ও পারিবারিক চাপে পড়ে বিবাহ করতে বাধ্য হন, কিন্তু বিয়ের পরেও তিনি নিরাপদ ছিলেন না। আশার কাছ থেকে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে থাকেন। অবশেষে গর্ভধারণের পর জোরপূর্বক গর্ভপাত করানো হয় বলে তার দাবি। তিনি সমাজ ও রাষ্ট্রের কাছে ন্যায় বিচার চান। তার এই বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে বলছেন, যদি ভুক্তভোগীর অভিযোগ সত্য হয়, তবে এটি শুধু ব্যক্তিগত অপরাধ নয়, বরং সামরিক বাহিনীর সুনামের ওপর ভয়াবহ আঘাত। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রশংসা করেছেন, আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন, তদন্ত কি আদৌ নিরপেক্ষভাবে হবে? বাংলাদেশে অতীতে বহুবার দেখা গেছে, ক্ষমতাশীল ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও শেষ পর্যন্ত তা চাপা পড়ে যায়। তবে এই ক্ষেত্রে সেনাবাহিনী বারবার আশ্বস্ত করছে, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তাদের শৃঙ্খলা, দক্ষতা ও আন্তরিকতার কারণে তারা সবসময় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। দুর্নীতি, অনিয়ম বা অপরাধ এসব থেকে সেনাবাহিনী সাধারণত দূরে থেকেছে। কিন্তু এই ঘটনার কারণে প্রশ্ন উঠেছে, কিছু ব্যতিক্রমী ঘটনা কি গোটা বাহিনীর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে? সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একদিকে ভুক্তভোগীকে ন্যায় বিচার দেওয়া, অন্যদিকে বাহিনীর শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা। এজন্যই তারা তদন্তকে গোপনীয়ভাবে এগিয়ে নিচ্ছে, যাতে অযাচিত গুজব বা রাজনৈতিক প্রভাব না পড়ে। এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হলো কেন সামরিক আইন ও শৃঙ্খলা এত কঠোর। একজন সেনা কর্মকর্তার কাছ থেকে সর্বোচ্চ নৈতিকতা প্রত্যাশা করা হয়, কারণ তারা কেবল অস্ত্রধারী নন, বরং হাজার হাজার অধীনস্থ সৈন্যের নেতৃত্ব দেন। যদি একজন জেনারেলি শৃঙ্খলা ভঙ্গ করেন, তবে তা গোটা বাহিনীর জন্য বিপজ্জনক দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। বাংলাদেশ সেনাবাহিনীতে কোর্ট মার্শাল প্রথা চালু আছে। ইতিহাসে দেখা গেছে, বিভিন্ন সময় সামরিক কর্মকর্তারা দুর্নীতি, অনৈতিক আচরণ কিংবা শৃঙ্খলা ভঙ্গের কারণে কোর্ট মার্শালের মুখোমুখি হয়েছেন। এর ফলে প্রমাণিত হয়, বাহিনীর ভেতরে অপরাধ হলেও তা গোপনে রাখা হয় না, বরং কঠোর শাস্তি দেওয়া হয়। বিশ্বের অনেক দেশেই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যক্তিগত জীবনে অপরাধের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র, ভারত বা পাকিস্তানের মতো দেশেও এই ধরনের ঘটনা ঘটেছে।
সেসব ক্ষেত্রে দেখা যায় অভিযুক্ত অফিসারকে বরখাস্ত করা হয় এবং সামরিক আদালতের পাশাপাশি সাধারণ আদালতেও বিচার হয়। বাংলাদেশ সেনাবাহিনীও একই প্রক্রিয়া অনুসরণ করছে। ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশার বিরুদ্ধে সাবেক মেজরের স্ত্রী ধর্ষণের অভিযোগ একটি বড় অপরাধের ঘটনাকে সামনে এনেছে। এর সত্যতা প্রমাণিত হলে এটি হবে সামরিক ইতিহাসে অন্যতম কলঙ্কজনক অধ্যায়। তবে সেনাবাহিনী ইতোমধ্যে যে পদক্ষেপ নিয়েছে, অভিযুক্তকে দায়িত্ব থেকে সরিয়ে তদন্ত শুরু করেছে, তা ইতিবাচক দিক। এখন দেখার বিষয় তদন্ত শেষে কি সিদ্ধান্ত আসে। যদি সত্যি প্রমাণিত হয় তবে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি হবে, এমনটাই আশা করছে দেশবাসী। আর যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তাহলেও সেনাবাহিনীকে সেই সত্য স্পষ্টভাবে জানাতে হবে, যাতে কোনো বিভ্রান্তি না থাকে। অবশ্য বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এটাই প্রথম নয় যে কোনো অফিসারের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ উঠল। অতীতে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে দুর্নীতি, শৃঙ্খলা ভঙ্গ বা অনৈতিক কর্মকাণ্ডের কারণে কোর্ট মার্শালের মুখোমুখি হতে হয়েছে। যদিও ধর্ষণের অভিযোগ এই মাত্রায় প্রকাশ্যে খুব কমই এসেছে, তবুও নৈতিক অপরাধের কারণে কিছু অফিসারকে চাকরি হারাতে হয়েছে। 2000-এর দশকে একাধিক মেজর ও কর্নেলকে সেনা আইন ভঙ্গের অভিযোগে কোর্ট মার্শাল করা হয়েছিল। এর মধ্যে কিছু মামলা ছিল আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত। আবার এক সময় সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও অভ্যন্তরীণ তদন্তে উঠে আসে, যদিও তা প্রকাশ্যে আসেনি। এসব নজির দেখায় যে সেনাবাহিনী বাহ্যিকভাবে যতই শক্ত, ভেতরে অনৈতিক আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য। বাংলাদেশ সেনাবাহিনী শুধু পুরুষ দ্বারা গঠিত নয়। আজকের দিনে বিপুল সংখ্যক নারী কর্মকর্তা ও সৈনিক সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছেন। তারা চিকিৎসা বিভাগ, ইঞ্জিনিয়ার, সিগন্যাল, এমনকি কমব্যাট সাপোর্ট শাখাতেও কাজ করছেন। ফলে সেনাবাহিনীর ভেতরে নারী নিরাপত্তা একটি বড় আলোচ্য বিষয়। যখন কোনো নারী সেনা কর্মকর্তা বা সাধারণ নাগরিক নারীর বিরুদ্ধে সেনা সদস্যের অপরাধ প্রমাণিত হয়, তখন সেটি শুধু ব্যক্তিগত অপরাধ থাকে না, বরং বাহিনীর নারী বান্ধব পরিবেশ নিয়েও প্রশ্ন ওঠে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অন্যতম বৃহৎ অবদানকারী দেশ। সেখানে নারী কর্মকর্তাদের উপস্থিতি বাড়ানো হচ্ছে। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পর্যায়ে নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এমন ঘটনায় ভুক্তভোগী নারী শুধু শারীরিক ক্ষতি পান না, মানসিকভাবেও ভেঙে পড়েন। সেনা কর্মকর্তাদের সঙ্গে জড়িত হলে অভিযোগকারী প্রায়ই সামাজিক চাপে পড়েন, কারণ সামরিক বাহিনীর অফিসাররা সমাজে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে দাঁড়ানো মানে এক ধরনের সামাজিক প্রতিরোধের মুখোমুখি হওয়া। অভিযোগকারী সাবেক মেজরের স্ত্রীর ক্ষেত্রে সেটাই ঘটেছে। তিনি স্বামীকে হারিয়েছেন কারাগারে, আবার বিয়ের নামে প্রতারিত হয়েছেন। সমাজের অনেকেই হয়তো তাকে দায়ী করছে, আবার কেউ সহানুভূতি দেখাচ্ছে। এই দ্বৈত প্রতিক্রিয়া মানসিকভাবে ভুক্তভোগীকে বিপর্যস্ত করে তোলে। যদি অভিযোগকারী সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্তে আস্থা না পান, তবে তিনি সিভিল কোর্টে মামলা দায়ের করতে পারেন। বাংলাদেশ দণ্ডবিধি ৩৭৬ ধারায় ধর্ষণ একটি গুরুতর অপরাধ, যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। প্রশ্ন হচ্ছে, একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গিয়ে মামলা আদালত পর্যন্ত গড়াবে? আইনজীবীদের মতে সম্ভব, তবে প্রমাণ উপস্থাপন করতে পারলে তবেই ন্যায় বিচার নিশ্চিত হবে। সেনাবাহিনী কেবল একটি সামরিক বাহিনী নয়, বরং জাতির আস্থার প্রতীক। সেই আস্থা টিকিয়ে রাখার দায়িত্ব সবার আগে সেনাবাহিনীর নিজেদেরই। ন্যায় বিচার নিশ্চিত করাই হবে এই আস্থাকে অক্ষুণ্ণ রাখার প্রধান উপায়। বাংলাদেশ সেনাবাহিনীতে যখন কোনো কর্মকর্তা বা সেনা সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে, তখন তা সাধারণ মানুষের কাছে প্রকাশ না করে আগে গোপনীয়ভাবে তদন্ত হয়। ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশার অপরাধের ক্ষেত্রেও প্রথমে সেটাই হয়েছে।